রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে রং তামাশা খেলার চেষ্টা হচ্ছে। তো দেখেন, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যত উপদেষ্টা ছিল, প্রত্যেকটা উপদেষ্টা শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ গ্রহণ করছে। তখন তাদের কোনো অভিযোগ ছিল না। এখন নতুন করে তাদের অভিযোগ জাগৃত হয়েছে। তো বিশেষ করে যেই লোকগুলা শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে শপথ গ্রহণ করতে কোনো সমস্যা বোধ মনে করলো না, কোনো অভিযোগ ছিল না, এই লোকগুলা এখন শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছে। তো বিশেষ করে এগুলা লজ্জাজনক। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যত কয়টা উপদেষ্টা ছিল, প্রত্যেকটা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও সবাইকে নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করছে। তখন অভিযোগ ছিল না, এখন নতুন করে অভিযোগ তৈরি করতে চাচ্ছে। তার মানে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে রং তামাশা খেলার চেষ্টা করছে এরা। এরা ভাবছে মামার বাড়ির আবদার, যেভাবে বলবে এইভাবেই হবে। তো আসলে মামার বাড়ির আবদার সব জায়গায় চলে না। এই বিষয়টা হয়তো এই জামায়াতের কিছু নেতাবেতা কিংবা এনসিপির নেতাবেতা এগুলা জানে না। না জানার কারণে হয়তো এই অভিযোগ তুলে ধরার চেষ্টা করছে। তো বিশেষ করে জল্পনা কল্পনা সব শেষে প্রধান অধিবেশন মোটামুটি শেষ করে ফেলছে তারেক রহমান। তো সংবিধানে যা আছে তাই মানতে হবে সবারই। আপনি যেই দলের নেতাই হন না কেন, সংবিধানে যা আছে তা মানতে হবে। সংবিধানের বাহিরে যদি কিছু তুলে ধরার চেষ্টা করেন তাহলে গ্রহণযোগ্য হবে না। কারণ সংবিধানে উল্লেখযোগ্য, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ যে কোনো দল নির্বাচিত হোক তাদেরকে শপথ গ্রহণ করাবে। এটাই বাধ্যতামূলক। তো জল্পনা কল্পনা যত রং তামাশাই করেন, জল্পনা কল্পনা সর্বশেষে শাহাবুদ্দিন চুপ্পু তা প্রমাণ করে দিল যে সংবিধানের বাহিরে কেউ না। কারণ সংবিধানে যা আছে শাহাবুদ্দিন চুপ্পু তাই মানার চেষ্টা করছে কিংবা প্রকাশ করছে। তো বিএনপির তারেক রহমান, বিএনপি নির্বাচিত হয়েছে, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এটাই তা প্রমাণ করে দিল সংবিধানের বাহিরে কেউ না। সংবিধানের বাহিরে যারাই হোক তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। তো দেখেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ওই বক্কর সক্কর যে নেতাগুলা খালি মাঠে গোল করতে পারছে, এই নেতাগুলা আজকে এই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে রং তামাশা করছে। আরে বেটা, যদি রং তামাশা করার হইতো তখন শপথ গ্রহণ করলি কেন? দেশটাকে লুটে